নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল শেখাবো সম্পূর্ণ বাংলায়। তোমরা জানো যে মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যা জানা থাকলে অনেক ক্যালকুলেশন, গ্রাফ, প্রেজেন্টেশন, অফিসিয়াল কাজ আমরা অনেক সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। তাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট এক্সেল জানা উচিত বলে আমি মনে করি। এছাড়া আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এক্সেলের সাহায্যে উপার্জনের অনেক উপায় বলে দেব। তাই এই সকল বিষয় জানতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। এক্সেলের ওপর আমার একটি কোর্স আছে সম্পূর্ণ বাংলায়, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল মাস্টারি কোর্স। ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখলাম, যারা কোর্সটি নিতে চাও তারা নিতে পারো। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা শিখবো অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার অপশনে কি থাকে, আমার একটা সেলস রেঞ্জ আছে, ধরো এটা আমার ক্রাইটেরিয়া থাকে যে আমি রিজিয়ন নর্থের উপর আমি ফিল্টার করব আর লোকেশন। মানে এই জিনিসটা কি, অ্যাডভান্স ফিল্টারটাকে এমনিতে আমরা ফিল্টার কি করি, আমার একটা ধরো রেঞ্জ আছে, রেঞ্জে আমি রিজিয়নের উপর যদি আমি ফিল্টার করতে চাই, এখানে ফিল্টারটা ড্রপ ডাউন মেনু আসবে, আমি ইস্ট বা ওয়েস্ট কিছু একটা রিজিয়নকে সিলেক্ট করবো এবং তার রেজাল্টটা পাবো। সেইটাই আমরা অন্য লোকেশনে করতে চাইছি, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এবার তিনটে জিনিস বললাম, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে এইটা আমার ক্রাইটেরিয়া, আমি ইস্টের উপর করছি, আমি ইস্টের উপর করবো, আর একটা লোকেশন, কোন লোকেশনে আমি অ্যাডভান্স ফিল্টারটা আনবো। তো আমাকে ক্লিক করতে হবে আমার রেঞ্জের মধ্যে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স কোথায় পাওয়া যায়, ডেটার মধ্যে, ডেটা অ্যাডভান্স। এবার দেখো আমার একটা লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জ আমার যে রেঞ্জটা ছিল, যে টেবিলটা ছিল, সেটার মধ্যে দেখো চিকচিকে হয়ে এই যে ডট 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 লাইন যাচ্ছে, মানে সিলেক্ট হয়ে গেছে। এবারে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ আমাকে সিলেক্ট করতে হবে কি, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে রিজিয়ন ইস্ট। এবার হচ্ছে আমার কোথায় কোন লোকেশনে আমি করবো, আমার সোর্স হয়ে গেছে, ক্রাইটেরিয়া হয়ে গেছে, আমার কোন লোকেশন, ধরো আমি এই লোকেশনে করতে চাই। দেখো আমার কপি টু অপশনটা এখন গ্রে হয়েছে, যাই আমি কপি টু আনাদার লোকেশন ক্লিক করবো, এটা খুলে যাবে। এটাকে আমি ডিলিট করে দিয়ে এখানে আমি এই সেলটা নিলাম। এবার ওকে বাটন ক্লিক করি, দেখো ইস্টে আমার যতগুলো সেল হয়েছে রিপ্রেজেন্টেটিভ, কস্ট প্রাইস, সেলস প্রাইস সব ফিল্টার হয়ে এখানে চলে এলো। এবার আরেকটা অপশন দেখা যাক, ধরো আমি চাইছি যে এখানে আমার যে কস্ট প্রাইস আছে, কস্ট প্রাইসে 34,000 এর নিচে, 34,000 এর নিচে যে কস্ট প্রাইস গুলো থাকবে সেগুলো আসবে। একবার চেষ্টা করে দেখা যাক হয় কিনা। কস্ট প্রাইস কপি করে এখানে পেস্ট করলাম, কস্ট প্রাইস 34,000 এখানে লিখলাম, 34,000 বর্ডার দিলাম। আচ্ছা, এবার তাহলে আমি এখানে একটা লেস দ্যান চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখা যাক হয় কিনা। আমি আমার ডেটাতে ক্লিক করলাম, রেঞ্জে ডেটা অ্যাডভান্স ফিল্টারে গেলাম। অ্যাডভান্স ফিল্টার আমার ক্রাইটেরিয়া ঠিক আছে, আমার রেঞ্জ ঠিক আছে, লিস্ট রেঞ্জ ঠিক আছে। এবার ক্রাইটেরিয়া যাই, ক্রাইটেরিয়া আমি কোনটা নিচ্ছি, কস্ট প্রাইস লেস দ্যান 34,000। এবার আমি কপি অপশনে যাই, কপি অপশনে এটাকে ডিলিট করে দিয়ে আমি এই লোকেশনে রাখলাম। ওকে, দেখো আমার 34,000 কস্ট প্রাইসের নিচে যে কস্ট প্রাইস গুলো আছে সেগুলো এসছে, দেখো 34,000 এর নিচে সবকটা আমি পেয়ে গেলাম। এবার দুটো ক্রাইটেরিয়া যদি আমি চাই, আমি যদি চাই রিজিয়ন এবং সেলস রিপ্রেজেন্টেটিভ দুজনের ডেটা আমি নেব, ঠিক আছে। এখানে তো আমি একটা সেলস রিপ্রেজেন্টেটিভ লিখি, সেলস রিপ্রেজেন্টেটিভ নিলাম, এখানে এটাকে নর্থ করে দিলাম, আমি ধরো চৌমের নামটা নিচ্ছি, সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে রাখলাম। এবার দেখা যাক আমার দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা। আমি আমার কার্সরটাকে আমার ডেটা রেঞ্জের মধ্যে রাখলাম, ডেটা রেঞ্জের মধ্যে রেখে অ্যাডভান্স ডেটা অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম, করে আমার ডেটা রেঞ্জ দেখে নিলাম ঠিক আছে কিনা। এবার যা ঠিক আছে, এটা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার আমি ক্রাইটেরিয়া রেঞ্জে এলাম, ক্রাইটেরিয়া রেঞ্জে আমার কোন ক্রাইটেরিয়া আমি নেবো, রিজিয়ন নেবো আর সেলস রিপ্রেজেন্টেটিভ নেবো, নিলাম। কপি টু আদার লোকেশনে ক্লিক করলাম, কপি টু আদার লোকেশনে
আমি নিচে এসে এই অপশনটা এইখানে রাখলাম, রেখে ওকে। দেখো সৌমেন ঘোষ নর্থে দুটো ডেটা ছিল, দুটো ডেটা আমার ফিল্টার হয়ে চলে এলো। এইবার ধরো আমি অন্য একটা, এখানে সুবিধাটা কি এই জিনিসটা, আমি ধরো অন্য কোনো শীটে ফিল্টার করতে চাইছি, তাহলে আমাকে টেবিলটা নিয়ে যাওয়ার দরকার নেই, আমি শুধু সেখানেই ফিল্টার করতে পারি। তাহলে সেখানে ধরো আমি শীটটাতে আমি ফিল্টার অপশন দেব। আচ্ছা এইখানে একটা জিনিস বলে রাখি যে তোমাকে এই শীটটাকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে যে শীটে তুমি কপি করবে ফিল্টার করবে সেই শীটটাকে ওপেন করতে হবে আগে, এবং তার যে কোনো একটা জায়গায় ক্লিক করে রাখতে হবে। এইটাই তোমার হচ্ছে অ্যাক্টিভ শীট, এই শীটে তুমি ফিল্টার কপি করতে চাইছো। এবারে আমার অপশনে যাই, এখানে ডেটা ক্লিক করে অ্যাডভান্স অপশনে যাও, অ্যাডভান্স অপশনে গেলাম। এইবার দেখো লিস্ট রেঞ্জ, এইবার আমি যাবো আমার পুরোনো জায়গায় যেখানে আমার শীটটা আছে, সেইখানে আমি লিস্ট রেঞ্জে ক্লিক করলাম। তার মানে আমার পুরো রেঞ্জটা নিতে হবে, পুরো রেঞ্জটা আমি নিলাম, পুরো রেঞ্জটা দেখো ক্লিক করলাম। এইবারে ক্রাইটেরিয়া রেঞ্জে এলাম, ক্রাইটেরিয়া রেঞ্জে এসে নর্থ রিজন সিলেক্ট করলাম। এবার কপি টু আনাদার লোকেশনে গেলাম, এইখানে আমি আমার অ্যাক্টিভ শীট, যে শীটে আমি কপি করব সেই শীটের যে কোনো একটা লোকেশনে ক্লিক করে ওকে প্রেস করলাম। দেখো অল্ট HOI নিয়ে নিল। তাহলে আমার এই অপশনে এই অন্য একটা শীটে গিয়ে আমি অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমার ফিল্টার অপশনগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় উপকারিতা, আমার পুরো শীটটাকে কপি করার প্রয়োজন রইল না, আমি ফিল্টার করে আরেকটা শীটে নিয়ে এলাম। তাহলে শুধু মনে রাখতে হবে যে শীটে আমি এই অ্যাডভান্স ফিল্টারটা করব সেই শীটে গিয়ে আমাকে সেই শীটটাকে অ্যাক্টিভ করে ওইখান থেকে অ্যাডভান্স অপশন দিয়ে আমাকে ক্রাইটেরিয়া, আমাকে সোর্স, ক্রাইটেরিয়া, ডেস্টিনেশন ঠিক করতে হবে। তাহলে আজকের লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।